নমস্কার, সুচিকা ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আলপনা আসনের লাস্ট পার্ট আমি আজকে আপলোড করব। তো দেখো, এই কোণাটা আমি গতকালকে দেখিয়েছিলাম, তো আমি আজকে এই শেষ পর্বটা আপলোড করছি। তো এই কোণা থেকে যে কোনো চারটে কোণা, যে কোনো একটা কোণা থেকে আমি স্টার্ট করছি। আমি দুটো ঘর গ্যাপ যাবে, হ্যাঁ, দুটো ঘর গ্যাপ দিয়ে সেলাইটা শুরু করতে হবে, বা একটা ঘর, মানে তুমি একটুখানি ফলো করলে বুঝতে পারবে যে এর আগে এরকম একটা লাইন কিন্তু আমরা সেলাই করেছিলাম। দেখো এইখানটাই ফুলের গোড়াটা যেটা দেখা যাচ্ছে, যে এক ঘর গ্যাপ দিয়ে এক ঘর সেলাই, যে সেলাইটা এটা কিন্তু আগেও আমরা করেছি। তো এটা জাস্ট সেরকমই একটা বর্ডার, আর কিছু নয়। তো এই বর্ডারটা আমি দেখিয়ে দেব যে 90 ঘর, মানে এই আসনটা পুরোপুরি 90 ঘরের একটা আসন, ঠিক আছে? ডিজাইন আসন নয়, ডিজাইনটা 90 ঘরের। তো সেরকমভাবে দেখো, এই দুটো লাইন যাচ্ছে, তারপরের ঘরে একটা লাইন, মানে একটা ঘর, তারপরে কিন্তু আবার দুই ঘর, এই এক ঘর দুই ঘর করে করে কিন্তু পুরো চারদিকের বর্ডারটা সেলাই করতে হবে। মানে এইটা কমপ্লিট হয়ে গেলেই এটা 90 ঘরের একটা ডিজাইন কমপ্লিট হয়ে যাবে। এর পাশে যে ফাঁকা জায়গাটা থাকবে না, সেখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো নকশা তুলতে পারবে। আমি একটা দিক করে নিয়েছি, আর একটা দিক চলছে কাজ। তো যেটা বলছিলাম, এর যে পাশে যে ফাঁকা জায়গাটা রয়েছে না, যে যেরকম চট নিয়েছো সেই মাপে এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন বসিয়ে দিতে পারো, ঠিক আছে? তো আমি দেখি এখানে কি বসানো যায়। তো এই আমার তিনটে দিক কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি হলেই জাস্ট এই মানে বর্ডারের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে, এবং সাথে আমার এই পুরো মানে এই যে ডিজাইনটা সেটা একদম মানে শেষ হয়ে যাবে। কিন্তু এর পাশে ফাঁকা জায়গাটা আমি আমার ইচ্ছে মতো যে কোনো একটা ডিজাইন বসিয়ে নেব। তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এই ছিল আলপনা আসনের শেষ পর্ব। অবশ্যই তোমরা সেলাই করতে চেষ্টা করবে এবং কমেন্ট বক্সে জানাবে যে আসনের ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে।